কোটি টাকা ব্যয় সম্মেলন করেও মেলেনি কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ। আর্থিক খাতে সংস্কার আটকে গেছে কেবল 5 ব্যাংকেই। ঋণ খেলাপিদের দেয়া বিশেষ সুবিধা পায়নি সবাই। ঋণ অর্থ ছাড় করেনি IMF। ট্রাম্পের শুল্ক যুদ্ধে সাময়িক স্বস্তি মিললেও রপ্তানিতে তার সুবিধা মেলেনি। বিমা খাত রয়ে গেছে দৃষ্টির আড়ালে। পুঁজিবাজারও ছিল অনেকটাই নজরের বাইরে। নিশ্চিত করা যায়নি চাহিদা মতো জ্বালানি। নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। এসব নিয়ে সংকট আর অপ্রাপ্তিতেই কেটেছে 2025 সালের অর্থনীতি। লাগামহীন মূল্যস্ফীতি, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি, জ্বালানি সংকট, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ব্যবসা বাণিজ্যের বৈরী পরিবেশ নিয়েই শুরু হয় 2025 সাল। অন্তর্বর্তী সরকারের কাছে বিদায়ী বছরে প্রত্যাশা ছিল অনেক, যার বেশিরভাগই রয়ে গেল অপূর্ণই। আমাদের রিজার্ভের যে স্টেবিলিটি এবং দিন দিন এটা গ্রোথ হচ্ছে। বছরের শুরুতে প্রায় 10% ছুঁই মূল্যস্ফীতি বছরের প্রথমার্ধ জুড়েই ছিল 9-এর উপরে। এরপর 8%-এর খানিকটা উপরে থেকেই বিদায় নিচ্ছে 2025 সাল। এ সময় সরকারের সাফল্য বলতে 10.72% খাদ্য মূল্যস্ফীতি বছর শেষে 7.5% নামিয়ে আনা। তবে বছর জুড়েই চোখ রাঙানি ছিল খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির। বাজারে পণ্য সরবরাহ ঘাটতি, আমদানিকৃত পণ্যের উচ্চ মূল্যের কারণে আমদানি পণ্যগুলো ব্যবসায়ী পর্যায়ে থেকে কনজিউমার পর্যায়ে উচ্চ মূল্যে এগুলো সেল হচ্ছে, সেটার একটা অভিঘাত রয়েছে। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে এমনিতেই যখন নাকাল ব্যবসা বাণিজ্য, তখন গেল এপ্রিলে মরার ওপর খাড়ার ঘা হয়ে নেমে আসে সরকারের গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত। তলানিতে ঠেকা বিদেশি বিনিয়োগ চাঙা করতে কোটি টাকা খরচ করে বিনিয়োগ সম্মেলন করে বিডা। কিন্তু 40 দেশের 600-রও বেশি বিনিয়োগকারী এলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ মেলেনি। উল্টো রেকর্ড কমেছে বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগ। তার মধ্যে এপ্রিলেই একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে চোখ রাঙানি ছিল 35% বাড়তি শুল্কেরও। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। ট্রাম্পের সে ট্যারিফ যুদ্ধে সরকার দর কষাকষির পর শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হলেও বছর শেষে সে সাফল্য খুব বেশি স্বস্তি দেয়নি। 2025 সালের শেষ কয়েক মাস রপ্তানিতে নেমেছে ধস। বিদায়ী বছরে আর্থিক খাতের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দুর্বল ব্যাংকগুলো নিয়ে সরকারের পদক্ষেপ। কিন্তু তা কেবলই আটকে গেছে 5টি ব্যাংকের মধ্যে। বরাবরের মতোই উপেক্ষিত ছিল বিমা ও পুঁজিবাজার। আটকে গেছে এনবিআর সংস্কারও। বলা হয়েছিল যে দুটো ভাগ হয়ে স্বাধীনভাবে দুটো অর্গান হিসেবে কাজ করবে, সেটি ঘোষণার ভিতরেই এই বছরটি শেষ হলো। পুঁজিবাজার নিয়ে সংস্কার উদ্যোগ নেওয়া, সেই জায়গায় খুব বেশি আমরা সাহস করতে আমরা দেখিনি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নজর আটকে ছিল কেবলই শরিয়া ভিত্তিক 5 ব্যাংক আর কিছু আইন সংস্কারের উদ্যোগের মাঝেই। ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা টালমাটাল অবস্থা, ইন্টারেস্ট রেট অনেক হাই। অনেক আশ্বাসের পরও 2025 সালেও আমানত ফেরত পায়নি গ্রাহক। ঋণ খেলাপিদের দেয়া সুবিধাও জোটেনি সবার ভাগ্যে। নন পারফর্মিং লোন 6,44,000 কোটি। তারপর যদি আপনি রাইট অফ জুডিশিয়ারিতে যেটা স্টাক আছে, এটা ধরলে আমার কাছে মনে হয় 10 to 11 লাখ কোটি টাকা হবে। এত বড় একটি চ্যালেঞ্জ, সেইটা কিন্তু ব্যাংকিং সেক্টরের জন্য একটা হিউজ। নীতির সংকট আর বাণিজ্যের বৈরী পরিবেশের মধ্যেই অক্টোবরে ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন, ব্যাহত হয় বাণিজ্য, পুড়ে যায় হাজার কোটি টাকার সম্পদ। সে সময় IMF সাফ জানিয়ে দেয়, নির্বাচিত সরকার ছাড়া রিজার্ভ ঋণের বাকি অর্থ ছাড় পাবে না বাংলাদেশ। তাদের মতামত হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসবে।
বছরের শেষ দিকে আলোচিত বিষয় চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধি আর গুরুত্বপূর্ণ বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে দেওয়ার সিদ্ধান্ত। প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। অভিযোগ আছে বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে সংস্কার করা হচ্ছে টেলিকম নীতিমালাও, যদিও মোবাইল সেট বিক্রেতাদের আন্দোলনে পেছানো হয় NEIR বাস্তবায়নের তারিখ। আওয়ামী লীগ আমলে আর্থিক খাতের তথ্য ছিল অতিরঞ্জিত। অন্তর্বর্তী সরকার এমনটা স্বীকার করলেও অর্থনীতিকে খাদের কাছাকাছি রেখেই LDC গ্রাজুয়েশনের পক্ষেই তাদের অবস্থান। আমাদের স্বনির্ভর হতে হবে। অর্থনীতি চাঙ্গা করতে অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগই যখন মলিন, তখন ব্যবসায়ী ও বিশ্লেষকরা আশা খুঁজছেন নির্বাচিত সরকারে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।